শুধু কোঠা বিরোধী বললে হবে না, এটা হচ্ছে বৈষম্য বিরোধী। বৈষম্যের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, এই আন্দোলনে আবু সাইদ সহ মুক্ত সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং সেই সাথে যারা এখনো যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা করছে তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। আমরা নিজেরা করির সাথে একটু পরিচয় করা দরকার। সবার নিজেরা করি হচ্ছে মানে সকল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু অনেক বড় ধরনের একটা মানে শোষণ বৈষম্যের বড় আকার ধারণ করে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দেখেছি। পরিবারেও যেমন শোষণ বৈষম্য আছে, নারী পুরুষের সমাজের মধ্যেও আছে, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আছে, লালসা ক্ষমতার দাপট দেখে। সেই জন্য আজকে নিজেরা করে এবং ভূমিকা আয়োজিত এটা সচেতনতামূলক। আজকে আমরা যারা আছি সবাই অবশ্যই আমরা চাই নারী পুরুষের যে বৈষম্যটা দূর হোক। এইটা দূর করার জন্যই মূলত আমাদের নিজেদের সচেতন ভাব করে সংগ্রাম শুরু হোক, শুরু হোক সংগ্রাম শুরু হোক, বৈষম্যের নীতি ভাঙব মোরা, শুরু হোক সংগ্রাম শুরু হোক, শুরু হোক সংগ্রাম শুরু হোক। আজ শোষিত নিঃস্ব শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, জয় করবার আছে বিশ্ব। বৈষম্যের নীতি ভাঙব মোরা, শুরু হোক সংগ্রাম শুরু হোক, শুরু হোক সংগ্রাম শুরু হোক, শুরু হোক সংগ্রাম শুরু হোক। কারণ আজকে শুধু পুরুষদেরকে কেন্দ্র করে কবিতা লিখতে চলবে না, মেয়েদেরকে উদ্দেশ্য করে কবিতা লিখতে হবে। তোমাকে বলতাম ধরে লেখেন আমাদের দেশে হবে সেই মেয়ে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো আমাদের বৈষম্য দূর করতে হবে। আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই প্রথমে কোটা বিরোধী, পরবর্তীতে বৈষম্যহীন আমাদের একটা দেশ গঠনের জন্য একটা আন্দোলন চলছিল। এই আন্দোলনে আপনাদের সঙ্গে তো আমাদের এই আন্দোলনটা দেখে অনেক মিল আছে বৈষম্য দূর করার জন্য। সেখানে এই বৈষম্য আন্দোলনে আমাদের বাংলাদেশে অনেক তরুণ তরুণী, ছাত্রছাত্রী, অভিভাবক, মানে বিভিন্ন কর্মী তারা কিন্তু আন্দোলনের জন্য মাঠে আসছে। যেমন ঢাকার রাজপথে আমরা দেখেছি, সারা বাংলাদেশের রাজপথে আমরা দেখেছি যে সেখানে শুধুমাত্র পুরুষরা এই আন্দোলনটা করতেছে না। এবার বাংলাদেশে যে আন্দোলনটা হচ্ছে সারা পৃথিবী এটা তাকিয়ে দেখেছে। পুরুষদের পাশাপাশি, ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা ব্যাপকভাবে শুধু দিনে না, দিন রাত্রি 24 ঘন্টা আন্দোলন করেছে। তা আপনাদের শিক্ষাটা তো আজকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য নিজেরা করিকে আমরা অভিনন্দন জানাই। কথা বলতেছে, একদিন দেখলাম একজন পুলিশ কর্মকর্তা মেয়েদেরকে উদ্দেশ্য করে মানে টার্গেট করে কথা বলতেছে, কেন তোমরা রাজপথে, তোমরা শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি পড়ো, আমরাও শিক্ষিত, আমরা বিসিএস করেছি, আমরা তারপর চাকরি নিয়েছি, তারপরে এখানে এসেছি। আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী দাঁড়িয়ে তাকে প্রশ্ন করেছে যে আপনি আমাদের তাকিয়ে কথা বলুন। একজন ছাত্রী, আপনি কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন বলেন, আপনি এখান থেকে কোন সনে অনার্স করেছেন বলতে হবে, কোন সনে আপনি মাস্টার্স করেছেন বলতে হবে, আপনি কোন সনে কততম বিসিএস করেছেন বলতে হবে, আমরা জানতে চাই। এইটা থেকে মনে হয় নারীরা আজকে পিছিয়ে নেই, অলরেডি অনেক দূর পর্যন্ত দূর হয়ে গেছে। আমাদের দেশে তো যারা প্রশাসনের উঁচু স্তরে থাকে তারা মনে করে যে মেয়েদেরকে একটা ধমক দিলেই তারা বোধহয় গৃহবন্দী হয়ে যাবে, অন্ধকারে চলে যাবে। আজকে আপনাদের শুধু অতীতের কল্প কাহিনী কথা বলতে না, বাস্তব কথা দিয়ে বলতে চাই। গুলি করলেই বোধ হয় নারী পুরুষ থেমে যাবে, কিন্তু দেখা গেছে আমি যখন গুলি করেছে ছাত্ররা যদি পড়ে গেছে, ছাত্রী বোনেরা এসে তাকে মাটি থেকে তুলেছে, তাকে সেবা করেছে, তাকে হাসপাতালে নিয়েছে। এখানে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে যদি আন্দোলন না করতো তাহলে শেখ হাসিনার পতন ঘটতো না। শেখ হাসিনা ভাবতে পারে নাই
যে তার পতন ঘটবে,